নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালুশাহী রেসিপি। এই বালুশাহী কিন্তু বানানো ভীষণই ইজি। বাড়িতে কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই বালুশাহী মিষ্টি। খেতেও কিন্তু অপূর্ব হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বালুশাহী রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ময়ামটা যদি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বালুশাহীগুলো খেতে বেশি ভালো লাগবে, তার জন্য আমি ঘি দিচ্ছি। এবার সব কিছু দিয়ে কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু হাতের মধ্যে একটু মুঠো করে চেপে নিয়ে দেখতে হবে ময়দাটা গোটা হয়ে যাচ্ছে কি না। যদি এরকম গোটা হয়ে যায়, আবার হাত দিয়ে ভাঙলে একদম ঝুরঝুরে হয়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে ময়ামটা একদম হয়ে গেছে। এবার এই ময়দাটাকে একবার ভালো করে চেলে নেব। তার জন্য এরকম একটা ছাঁকনির ওপরে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু ভালো করে চেলে নেব, যাতে ময়দায় কোনো গোটা না থাকে। আমি কিন্তু পুরো ময়দাটাই চেলে নিয়েছি। দেখুন ময়দাটা কত সুন্দর ঝুরঝুরে লাগছে, কোথাও কিন্তু কোনো গোটাই নেই। এবার এই ময়দার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেব না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। খুব নরম কিন্তু ময়দাটা আমি করব না। অল্প অল্প জল দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে মাখবো, যাতে ময়দাটা একদম সফট একটা ডো এরকম যেন না হয়। ময়দাটা চেপে চেপে কিন্তু একদমই মাখবো না, শুধু আলতো করে এইভাবে কিন্তু জল দিয়ে ময়দাটাকে জড়িয়ে নেব। ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, আর কিন্তু এর থেকে বেশি মাখবো না। ময়দাটাকে এবার 5 মিনিট রেস্টে রাখবো, খুব বেশিক্ষণও কিন্তু রাখা যাবে না। এবার চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে জল। যতটা চিনি আমি নেব তার অর্ধেক দিয়ে দেব জল। এবার খুব বেশিক্ষণ কিন্তু চিনিটা জাল দেওয়ার দরকার নেই, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচ দিলে চিনির রসটায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস, যাতে চিনিটা কোনোভাবেই দানা না বাঁধে। লেবুর রসটা দেওয়া হলে কিন্তু আর ফোটাবো না। লেবুর রসটা মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। এবার ময়দাটাও দেখে নেব। ময়দাটা কিন্তু আর আমি মাখবো না। এই ময়দা থেকেই কিন্তু ছোট্ট ছোট্ট করে লেচির মতন ময়দা নিয়ে আমি বালুশাহীর শেপ দিয়ে গড়ে নেব। প্রথমে অল্প একটু করে ময়দা নিয়ে হাতের মধ্যে বলের মতন 2-4 বার ঘুরিয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে কিন্তু একটু ময়দা ধরে যদি ঘুরিয়ে দেওয়া হয় এরকম করে, তাহলে কিন্তু চারিদিকটা খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যায়, আর অনেকটা ফেটে ফেটেও যায়। তাতে কিন্তু বালুশাহীর ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকতে পারে। আর মাঝখানে কিন্তু আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে দেব, যাতে মাঝখানটা এরকম একটা গর্তর মতন হয়ে যায়। এইভাবে কিন্তু বাকি বালুশাহীগুলো আমি বানিয়ে নেব। সব বালুশাহীগুলো কিন্তু আমি দেখুন বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দেব। এবার প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু একটা একটা করে বালুশাহী আমি ছেড়ে দেব। বালুশাহীগুলো দেওয়ার পরেও কিন্তু গ্যাসটা বাড়াবো না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু বালুশাহীগুলো ভেজে নেব। যদি খুব হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরে থেকে কালার চলে এলেও কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, আর বালুশাহীগুলো একদমই ফুলবে না। প্রায় 2 মিনিট পরে বালুশাহীগুলো আমি চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দেব, যাতে বালুশাহীগুলো কোনোভাবে ভেঙে না যায়। তার জন্য আমি চামচ দিয়ে কিন্তু একটা একটা করে উল্টে দিচ্ছি। সব বালুশাহীগুলো উল্টে দিয়ে আবারও প্রায় 2 মিনিট কিন্তু ভেজে নিয়ে উল্টে দিয়েছি। 2 দিক থেকেই কিন্তু একটু লাল করেই ভেজে নেব। বালুশাহীগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার বালুশাহীগুলো নামিয়ে নেব। প্রথমে নামিয়ে কিন্তু একটা প্লেটের ওপরে রাখছি। নামানো হয়ে গেলে
যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম ওই চিনির রসের মধ্যে কিন্তু একটা একটা করে বালুশাহী দিয়ে দেব। উল্টে পাল্টে কিন্তু ভালো করে চিনির রসটা লাগিয়ে তুলে নেব। এই বালুশাহী কিন্তু চিনির রসের মধ্যে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন পড়ে না। এইভাবে চিনির রসের মধ্যে যদি ডুবিয়ে তারপরে তুলে রেখে দেওয়া হয় তাতেই কিন্তু চিনিটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি কিন্তু সব বালুশাহীগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি। বালুশাহীগুলোর ওপর দিয়ে আমি একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার আজকের রেসিপি বালুশাহী কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি। এই বালুশাহী রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।